বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্যের নির্বাচিত অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। বক্তব্য: কথামৃতর শ্রীমর, আত্মহত্যা করার বাসনার কারণ এবং ভগবান শ্রীরামকৃষ্ণ সেই বাসনাকে তার মন থেকে কিভাবে দূর করলেন তার একটি প্রতিবেদন পাঠ করে শোনাচ্ছি। মাস্টারমশাইকে ভগবান শ্রীরামকৃষ্ণ কিভাবে বের করে নিয়ে এলেন। তোমাকে যে আমার চাই, তুমি যে আমার কথাগুলো লিখে রাখবে পরবর্তী প্রজন্মের জন্যে। মহেন্দ্রনাথ কেশবচন্দ্র সেনের সম্পর্কিত এক বোনকে বিবাহ করেছিলেন। তার মধ্যে একটা অহংকার, অ্যারিস্টোক্রেসি ছিল। মাস্টারমশাইয়ের মা বাবা কলকাতার প্রাচীনপন্থী এক পরিবার। তারা এই ব্রাহ্ম পরিবার থেকে যে কন্যাটি এসেছে তার চালচলন, তার ঔদ্ধত্য, তার তর্ক করা একেবারেই পছন্দ করতেন না। প্রতি মুহূর্তে বাড়ির মধ্যে একটা ভয়ঙ্কর তর্ক বিতর্ক হতো। এই দ্বন্দ্ব মহেন্দ্রনাথ প্রতিদিন বাড়িতে ফিরে এসে দেখতেন। একদিন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল, তিনি নিজে ভেবে নিলেন, আজই আমার জীবনের শেষ দিন, আমি আত্মহত্যা করব। সেদিন সন্ধ্যে 8টার সময় এমন ঝগড়া হয়েছে, সঙ্গে সঙ্গে কলকাতার রাস্তায় এসে দাঁড়ালেন আহেরিতলায়। সেই সময় কলকাতায় গ্যাসের আগুন জ্বলে, শুনশান খালি রাস্তা, হৈ হৈ করে ট্রামবাস দৌড়ই না। মাস্টারমশাই দাঁড়িয়ে আছেন, ভাবছেন আত্মহত্যা করবেন কিভাবে। যদি জলে ঝাঁপ দিই তবে গঙ্গার কাছে তো যেতে হবে, যাবেন কিভাবে। কিন্তু তার স্ত্রী যখন এই অবস্থা দেখলেন তখন ঝগড়া পরিত্যাগ করে রাস্তায় এসে স্বামীর পাশে দাঁড়িয়েছেন। তখন মাস্টারমশাই ভাবনা পরিত্যাগ করে একটি ঘোড়ার গাড়ি করে বরানগরে তার শ্বশুরবাড়িতে স্ত্রীর সাথে যাবেন ঠিক করলেন। যখন আহেরিতলা থেকে শ্যামবাজারে এলেন, ঘোড়ার গাড়ির একটা চাকা খুলে ঘুরতে ঘুরতে দেয়ালে ঠাস করে লাগলো। এমনই বরাত, তখন 9:30 10টা। গাড়ির চালক বলল, সাব গাড়ি और नहीं जाएगा। 5 মাথা মোড়ে দুজন দাঁড়িয়ে আছেন, ভাবছেন কোথায় যাবেন। হঠাৎ মনে হলো এই পাশে শ্যামপুকুর স্ট্রিটে তার একজন পরিচিত আছে। সেখানে গিয়ে বললেন, আজকের রাত্রে একটু আশ্রয় হবে, স্ত্রী সঙ্গে আছে। উত্তর পেলেন, অসুবিধে আছে, হবে না। অবাক হলেন, এই কি বন্ধু। দরজা বন্ধ হয়ে গেল। আবার এসে তিনি 5 মাথা মোড়ে দাঁড়িয়েছেন। তারপর একটি ঘোড়ার গাড়ি ঠিক করে রাত্রি 12টার সময় তিনি তার শ্বশুর বাড়িতে পৌঁছলেন। পরদিন বেলা করে ঘুরতে ঘুরতে দক্ষিণেশ্বরের এক বাগানে গেলেন শালার সাথে। শালা বললেন, এটি রানী রাসমণির কালীবাড়ির বাগান। এখানে একজন আছেন যার সমাধি হয়। তিনি একজন মস্ত বড় আধ্যাত্মিক পুরুষ, চলো সেখানে যাই। মাস্টারমশাই সেইখানে ঢুকছেন, আশেপাশে কেউ নেই। দেখছেন এক মহিলা ঝাঁটা হাতে চারদিক ঝাড় দিচ্ছে। তখন তার শালা বলছে, এই যে ঘরটা দেখছো, এই ঘরের মধ্যে তিনি থাকেন। মাস্টারমশাই যিনি ঝাড় দিচ্ছিলেন তাকে জিজ্ঞেস করলেন, এই ঘরে কি সাধু থাকেন? বললেন, হ্যাঁ বাবা, এই ঘরেই থাকেন। সন্ধে হয়ে আসছে, তিনি কি জপ টপ ধ্যান ট্যান করছেন? না না, ওসব কিছু করেন না উনি। এইবার দরজাটি খুলে যখন তিনি প্রবেশ করছেন তখন কি দেখছেন, একটি তক্তপোশের উপর যেন মনে হচ্ছে বেদব্যাস বসে আছেন। ঘরে সবে ধুনো দেয়া হয়েছে। চারদিক কখনো ঝাপসা, কখনো স্পষ্ট হচ্ছে। তার মধ্যে তাকিয়ে ঠাকুর বললেন, বসো। কোথা থেকে আসছো? নানা রকম খবরাখবর নেয়ার পর ঠাকুর বললেন, ভালো লাগলো, তুমি এসেছো, আবার এসো। ঠাকুর ঠিক চিনতে পেরেছেন। এই দিন যাওয়ার সময় একটি কথা বলেছিলেন ঠাকুর, যেটি শুনে মাস্টারমশাই অবাক হয়েছিলেন। বলেছিলেন, দেখো, আত্মহত্যা করা মহাপাপ। তখন মাস্টারমশাই মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেলেন।
ভাবলেন কি করে তিনি জানলেন যে আমি আত্মহত্যার জন্য ভীষণ আকুল হয়েছি। তারপর মাস্টারমশাই সেই ভাবনা থেকে বেরিয়ে ফিরে গেলেন। পরের দিন আবার এলেন। এসে কি দেখছেন, ঠাকুর তার ঘরের দক্ষিণ দিকের উঠোনে বসে আছেন। এক ক্ষৌরকার এসেছেন। আমি একবার মহারাজকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা, ঠাকুরের কাছে যে ক্ষৌরকার আসত তার তো চুলও কাটা হতো না, দাড়িও কামানো হতো না, তা কি করতে আসতো? তিনি বলেছিলেন, স্টিমিং করা বোঝো? ঠাকুরের দাড়ি খোঁচা খোঁচা না, চুলটুলো সুন্দর করা। এলোমেলো পছন্দ ছিল না তার। মাস্টারমশাই দেখলেন গায়ে একটা চাদর, শীত গেলেও শীত শীত ভাব। ঠাকুরের হেয়ার ড্রেসিং চলছে। ঠাকুর বললেন, বসো বসো। এইবার ঠাকুরের সঙ্গে তার কথা হচ্ছে। যেন তবলা বাঁধার মতো হাতুড়ি দিয়ে মাস্টারমশাইকে ঠুকছেন। বিয়ে করেছ? আগে হ্যাঁ। যাক, ছোকরা বিয়ে করে ফেলেছে। ছেলেপুলে হয়েছে? আগে হ্যাঁ, ছেলেপুলেও হয়ে গেছে। যা। মাস্টারমশাইয়ের অহংকার এক একটি হাতুড়ির ধাক্কায় মিলিয়ে যাচ্ছে। আচ্ছা, তোমার স্ত্রীটি কেমন? ভালো, তবে অজ্ঞান। এইবার ঠাকুর রেগে গেলেন। ও, তুমি ভারী জ্ঞানী, তাই না? ঠাকুর আরও বললেন, তোমার কি বিশ্বাস সাকার না নিরাকার? মাস্টারমশাই একটু ভেবে বললেন, আগে নিরাকার। ঠাকুর বললেন, সে ভালো, একটা যে কোনো বিশ্বাস থাকলেই ভালো। তারপর বললেন, তুমি যে নিরাকার বলছো, নিরাকারটাই সত্যি এটা ভেবে বসো না, সাকারটাও সত্যি। মাস্টারমশাই বললেন, সাকারও সত্যি নিরাকারও সত্যি, কি করে হতে পারে? একটু বুঝিয়ে দিন। এই তো তোমায় কলকাতার ভূতে ধরেছে, বুঝিয়ে দিতে হবে। তুমি আগে বোঝো, তারপর কাউকে বোঝাবে। মাস্টারমশাই বললেন, এই যে মূর্তি টুর্তি করে পুজো করে, এরা তো ভগবান নয়, এরা তো একটা প্রতীক। ঠাকুর যেন তখন আরেকটি থাপ্পড় মারলেন। ওটা তুমি বোঝো? আমি যদি একটা মূর্তিকে ভাবি এটি আমার মহাদেব, এটি আমার নারায়ণ, তাহলে আমার বিশ্বাসে সেটি সত্যে পরিণত হবে। এই প্রথম মাস্টারমশাইকে ঠুকে তিনি তার মধ্যে নিয়ে এলেন। মাস্টারমশাইয়ের আত্মহত্যা করার যে বাসনা ছিল সেটা উবে গেল, এবং তারপরেও এমন কথাও বললেন, বিয়ে করেছ, সন্তানও হয়েছে, পিতা তোমার বিয়ে দিয়েছেন, এখন তোমাদের খুব সুখের সময়, তাই না? এখন তুমি তোমার বাবা, তোমার মাকে ত্যাগ করে আলাদা জায়গায় গিয়ে সংসার করবে। আহা, কি তোমার জ্ঞান, কি তোমার ভক্তি, কি তোমার শিক্ষা! যাও, নিজের বাড়িতে গিয়ে পিতামাতার সঙ্গে একটি সুন্দর পরিবার তৈরি করো। কি ভয়ঙ্কর শাসন! মাস্টারমশাইকে একেবারে ভেঙে চুড়ে নিজের মতো গড়ে তুললেন। ভগবান শ্রীরামকৃষ্ণকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই শেষ করলাম। জয় মা, জয় মা।